विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद सकल द्विहात করে তুলে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयति मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं विनुतारिणं परमानन्दमाधवं सुचैतन्येश्वरम् श्रीचैतन्यमनेविष्टं स्थापितं येन भूतले शय्यरूपकदामयं कदापि नित्यप्रायशोद्रेषु नित्यं भगवतसेवया भगवती भक्तं श्लोके भक्तिर्भवति नष्टिः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सकले जगत करे बोलो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण तो प्रातःकालिक चैतन्य चरितामृत ধ্যানে সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মনে আমরা আজকেও মহাপ্রভুর কিছু লীলা পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। আমরা এর আগের দিনে কোনখানে ছিলাম কে বলবেন? আমরা এর আগের দিনে আলোচনায় ছিলাম মহাপ্রভু রথযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং তিনি এমনভাবে নৃত্য করেছেন চতুর্দিকের লোকজন তার অশ্রুতে ভিজে যাচ্ছে এবং অশ্রুধারায় আশেপাশের লোক ভিজে গিয়ে তারা মহাপ্রভুর দেহকান্তি দেখেছে অরুণ বর্ণ যেন মল্লিকা পুষ্পের মতো। এইসব কীর্তন এবং নৃত্য দর্শন করে সমস্ত মানুষ যখন মহাপ্রভুর এই লীলা দর্শন করেছেন, এখন মহাপ্রভু জগন্নাথের সঙ্গে কিছু ভাবের আদান প্রদান করতে চাইছেন। তখন এই যে মহাপ্রভুর ভাব, প্রতিটা জিনিসের একটা ভাব থাকে। আমরা বিশেষ করে মায়েরা সন্তানের এই ভাব বোঝে, যখন খিদা লাগে সন্তান কাঁদে তখন কেউ না বুঝুক মা বোঝে যে সন্তানের কি স্তনপান করানোর জন্য কাঁদছে, না একটু জল খাবে বলে কাঁদছে, না খিদা লেগেছে ডাল ভাত তরি তরকারি খাবে বলে কাঁদছে, না এটা একটু ন্যাকামো করে কাঁদছে। এটা মা কিন্তু সবার আগে বুঝে। যেটা মা যশোদা বুঝতো, কৃষ্ণকে মাঝে মধ্যে বলতো বড্ড ন্যাকা কান্না কাঁদো তুমি, এরম কান্না ঠিক নয়, তাই না? তো সেই জন্য মহাপ্রভু এখন কিভাবে রয়েছেন এই ভাব অ্যাকচুয়াল জানতেন মহাপ্রভু পারিষদ বর্গের মধ্যে একজন, তিনি হচ্ছেন স্বরূপ দামোদর। তো স্বরূপ দামোদর মহাপ্রভু যখন যেভাবে থাকতেন সেই ভাব অনুযায়ী নিজের কিছু একটা ভাগবত থেকে শ্লোক পড়তেন, যেই শ্লোকের অর্থ মহাপ্রভুর এই ভাবের সঙ্গে মিলে যেত এবং মহাপ্রভু এই ভাবে আরো বেশি করে আনন্দ লাভ করতেন। তো সেই জন্য তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপের আজ্ঞা দিলা, হৃদয়ে জানিয়া স্বরূপ গাহিতে লাগিলা। এখন তাণ্ডব নৃত্য মহাপ্রভু এতক্ষণ করেছিলেন, সেই নৃত্য ত্যাগ করে স্বরূপ দামোদরকে তিনি বললেন যে এখন তুমি মহাপ্রভুর হৃদয় বুঝে একটি কীর্তন গাও। আর মহাপ্রভুর হৃদয় বুঝে স্বরূপ দামোদর তখন একটি কীর্তন গাইলেন,
কীর্তন কি ছিল? সেই তো পারণনাথ পাইনু, সেই তো পারণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুলি গেনু। অর্থাৎ এই শ্লোকটি ভাগবতমের একটি দশম স্কন্ধের থেকে শ্লোক। তিনি বলছেন, এখন আমি আমার প্রাণনাথকে পেয়েছি, যার বিরহে আমি মদন দহনে দগ্ধ হয়ে শুকিয়ে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন রথের উপর আরোহণ করে আছেন কে? রথের উপর আরোহণ করে আছেন কৃষ্ণ, যিনি জগন্নাথ রূপ ধারণ করে এসেছেন, জগতের নাথ। তো এই কৃষ্ণ অ্যাকচুয়াল কার প্রেমে মগ্ন ছিলেন? শ্রীমতী রাধারানীর প্রেমে তিনি মগ্ন ছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু কার ভাব, কার অঙ্গকান্তি নিয়ে জগতে এসেছেন? শ্রীমতী রাধারানী। তাহলে রথে রয়েছেন কৃষ্ণ, আর নিচে রয়েছেন কে? নিচে রয়েছেন শ্রীমতী রাধারানী। তাই সেই কথা তিনি বলছেন। এই গানটিতে আমরা অনেকে জানি সেই লীলার কথা। একবার সূর্যগ্রহণ হয়েছিল, তখন কুরুক্ষেত্রের কাছে একটি পবিত্র তীর্থ রয়েছে, পবিত্র পুকুর রয়েছে, এখনো আছে। যারা কুরুক্ষেত্র বেড়াতে গেছেন তারা লক্ষ্য করেছেন, বিশাল বড় একটি দিঘির মতো পুকুর আছে। সেই পুকুরে শ্রীমতী রাধারানী তার সখীদের নিয়ে স্নান করতে এসেছেন। আপনারা সকলেই জানেন যে সূর্যগ্রহণ হলে সকলে নদীতে বা পুকুরে স্নান করে হরিনাম করে। তো তখন তিনি কি করেছেন? তার সমস্ত সখীদের নিয়ে সেখানে স্নান করতে এসেছেন। আর সৌভাগ্যক্রমে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন স্নান করতে। একে অপরের সঙ্গে দেখা হয়েছে। আর দেখা হওয়ার ফলে তখন রাধারানীর মনের ভাব এরকম হয়েছিল যে আমি অনেকদিন পর আমার প্রাণনাথ কৃষ্ণের দেখা পেয়েছি, যার বিরহে আমি মদন দহনে দগ্ধ হয়ে শুকিয়ে যাচ্ছিলাম। এখন আমি আমার জীবনকে ফিরে পেয়েছি। তো রাধিকা এই কথা চিন্তা করেছিলেন। এই ধোয়া উচ্চৈশ্বরে গায়ে দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। স্বরূপ দামোদর উচ্চৈশ্বরে এই লাইনটা বারবার গাইতে লাগলেন। আর চৈতন্য মহাপ্রভু আনন্দে মধুর ভাবে তিনি কি করলেন? নৃত্য করতে লাগলেন। ধীরে ধীরে জগন্নাথ করেন গমন, আগে নৃত্য করি চলে শচীর নন্দন। এখন রথ ধীরে ধীরে এগোচ্ছে, আর রথের সামনে কে নৃত্য করছেন? শচীনন্দন গৌরহরি, তিনি নৃত্য করে চলেছেন। জগন্নাথ নেত্র দিয়া সবে নাচে গায়, কীর্তনিয়া সহপ্রভু পাছে পাছে যায়। মহাপ্রভু নাচছে কিভাবে? জগন্নাথের দিকে তাকিয়ে, যেন শুভ দৃষ্টি হচ্ছে। জগন্নাথের দিকে তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, নৃত্য করছেন, আনন্দ করছেন। আর সমস্ত কীর্তন দল তার পাছে পাছে যাচ্ছেন। জগন্নাথে মগ্ন প্রভুর নয়ন হৃদয়, শ্রীহস্ত যুগে করে গীতার অভিনয়। তিনি কি করছেন? গীতা অর্থাৎ গান, ভগবানের মুখনিষ্কৃত যে গান, সেই গানের অভিনয় করে তিনি হাত দিয়ে কখনো কখনো জগন্নাথকে বিভিন্ন ইশারা করছেন, যেগুলো প্রেমালাপের এক একটা অংশ। যেমন কখনো দুই হাত বাড়িয়ে আলিঙ্গন করার মতো অভিনয় করছেন, কখনো কখনো তিনি জগন্নাথকে অন্যভাবে চুম্বন করার দৃষ্টিভঙ্গিতে আলিঙ্গন করছেন, ইত্যাদি ইত্যাদি ভাবে তিনি আলিঙ্গন করছেন। এখন জগন্নাথ রথের উপর থেকে মহাপ্রভুর প্রেমে এমনভাবে মগ্ন হয়ে গেছেন, মহাপ্রভুকে রাধারানী তার প্রেমে এমনভাবে মগ্ন হয়ে গেছেন, বলছে গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থির, গৌর আগে চলে শ্যাম চলে ধীর ধীর। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করতে করতে যদি পিছনের টিমে চলে আসছে কখনো, তখন আর রথে করছে না, রথ দাঁড়িয়ে যাচ্ছে। কেন? দেখতে পাই, আমি তাকে দেখলে তবে যাব, না হলে না দেখলে যাব না। চিন্তা করো, ভগবানের যদি এরকম জেদ থাকে, জাগতিক লোকের কেমন জেদ হবে? তো ভগবান বলছেন আমি রাধারানীকে যদি দেখতে না পাই, আমি রথ এক চুলো কিন্তু গড়াবো না। তাই বলছে গৌর যদি পাছে চলে, মানে পিছনে যায়, শ্যাম হয় স্থির। শ্যাম মানে শ্যামসুন্দর ভগবান কৃষ্ণ, তিনি স্থির, রথে চুপ করে দাঁড়িয়ে যায়, রথ আর নড়ে না। গৌর আগে চলে, শ্যাম চলে ধীর ধীর। যার জন্য আমরা যখন রথযাত্রা করি, আমাদের কীর্তন পার্টি কখন কোথায় যায়? রথের আগে না পিছনে? রথের আগে আগে যায়। কেন না? সেখানে যেন মহাপ্রভু নৃত্য করছেন। মহাপ্রভু এখনো জীবিত রয়েছেন কিসের মধ্যে? এই কীর্তনের মধ্যে, নিত্য কীর্তনের মধ্যে মহাপ্রভু নিজেকে আজও বিকশিত করেন। তো যাই জন্য তিনি কি করেছেন? শ্যাম ধীরে ধীরে যখন হরিনাম যাচ্ছে, হরিনাম হচ্ছে, তখন জগন্নাথ ধীরে ধীরে চলছেন। এই মতো গৌর শ্যামে ধোঁয়া ঠেলা ঠেলি, শরথে শ্যামের রাখে গৌর মহাবলী। এইভাবে চৈতন্য মহাপ্রভু এবং শ্রী জগন্নাথের মধ্যে ঠেলাঠেলি হচ্ছে।
এবং মহাবলী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে তার মধ্যে অধিষ্ঠিত করে রেখেছিলেন। কখনো কখনো মহাপ্রভু ইচ্ছা করে পিছনে যাচ্ছেন, আবার কখনো কখনো সামনে যাচ্ছেন। যখন সামনে যাচ্ছেন তখন রথ এগোচ্ছে, যখন পিছনে যাচ্ছে তখন রথ কিছুতেই নড়ে না। বৃন্দাবনে ব্রজগোপিকাদের ছেড়ে নন্দনন্দন শ্রীকৃষ্ণ তার দ্বারকা লীলাবিলাস করতে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বলদেব এবং সুভদ্রা সহ দ্বারকায় যান, তখন ব্রজবাসীদের সঙ্গে পুনরায় তার সাক্ষাৎ হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা ভাবদ্যুতি সুবলিত, অর্থাৎ শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি সমন্বিত শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রী জগন্নাথ দেব হচ্ছেন কৃষ্ণ, আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া এবং শ্রীমতী রাধারানী কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার লীলা, এটা এক এবং অভিন্ন। যার জন্য গুন্ডিচা মন্দিরকে কি বলা হয়? গুন্ডিচা মন্দিরকে কি বলা হয়? সুন্দরাচল। একে বলে নীলাচল, ওটা হচ্ছে সুন্দরাচল, মানে অভিন্ন বৃন্দাবন। সেখানে শ্রীকৃষ্ণ তার পরম ঐশ্বর্য উপভোগ করেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন, যা ছিল একটি সাধারণ গ্রাম, এবং সেখানকার অধিবাসীরা ছিলেন কৃষ্ণ প্রেমে পূর্ণ। সেখানকার অধিবাসীরা কেউ কিন্তু কৃষ্ণকে খাতির করার জন্য দাঁড়িয়েছিল না, তারা কৃষ্ণ প্রেমে মগ্ন হয়েছিল, তাই না? কৃষ্ণ প্রেমে এমনভাবে মগ্ন হয়েছে যে কৃষ্ণের বিরহে তারা এতদিন ভালো জামা কাপড় পরেনি। কৃষ্ণ যতদিন তাদের ছেড়ে চলে গেছে, তারা কোনোদিন ভালো জামা কাপড় পরেনি। মেয়েরা চুলে চিরুনি লাগায়নি, নিজেদের সুন্দর করে সাজায়নি। কিন্তু আজকে খবর পেয়েছে কি না, আজকে আমাদের কে আসছে? আজকে আমাদের কৃষ্ণ আসছে। এই খবর যখন গোটা গ্রাম ছড়িয়ে গেছে, গোটা বৃন্দাবন ছড়িয়ে গেছে, ব্রজভূমির সমস্ত স্ত্রীগণ কি করেছেন? নিজেদেরকে আলমারি খুলে যত সুন্দর কাপড় চোপড় ছিল, সব থেকে ভালো কাপড় চোপড় দিয়ে নিজেদের সাজিয়ে তুলেছেন। কেন? ভগবানকে দর্শন করা হবে, তাই না? এর থেকে শিক্ষা দেওয়া উচিত, বা আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা এই যুগের মানুষজন, এই যুগের মায়েরা কি করি? নিজেদের ভালো করে সাজাই। কেন? কেন? নিজেদের স্বামীদের দেখানোর জন্য, বাইরের লোককে দেখানোর জন্য। রাগ করবেন না, এটা প্রকৃত বাস্তব। বলে যদি সাজগোজ করতে হয়, নিজের স্বামীর জন্য করা উচিত। সেই মহিলা কি সৎ মহিলা বলবে? কেউ অন্যভাবে নেবেন না, কিন্তু আমি শাস্ত্র কথা বলছি। তো সেই মহিলা কি সৎ মহিলা বলবে, বা তাকে সতী মহিলা বলবে, যিনি নিজেকে খুব সুন্দর করে তার স্বামীর জন্য সাজাবেন। কিন্তু আমরা স্বামীর জন্য কি করি? আল খাল্লা টাইপের একখানা ম্যাক্সি, ঢল ঢলে ম্যাক্সি করে ঢং ঢং করে ঘুরিয়ে মাথা আরো মাথা। আর যেই বললো চলো ভোট দিতে যাবে না, ও বাবা সাজন গোজন দেখো একবার। তাহলে আমি কাকে দেখাতে যাচ্ছি? প্রিজাইডিং অফিসারকে দেখাতে যাচ্ছি আমি কত সুন্দরী? যার জন্য আমাদের কপালে এত দুঃখ হয়েছে। তো সেই জন্য প্রকৃত স্বামীকে, এই জগতে প্রকৃত স্বামীকে, প্রকৃত স্বামী হচ্ছে ভগবান কৃষ্ণ। তাই কৃষ্ণের জন্য নিজেকে সুন্দর করে সাজানো উচিত। কোনো মহিলার যখন জাগতিক স্বামী দেহত্যাগ করে, যখন সে বিধবা হয়, সে যদি জাগতিক কোনো পুরুষের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে ওঠে, তখন তাকে নষ্ট মেয়ে বলবে। কিন্তু সে সবাইকে ছেড়ে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যদি সম্পর্কে সম্পাদিত হয়, তখন তাকে কেউ আর বাজে লোক বলবে, বাজে মানুষ বলবে? তো সেই জন্য প্রকৃত স্বামী এই জগতে হচ্ছে কৃষ্ণ, আর সে কৃষ্ণকে গ্রহণ করার জন্য এত কিছু। তাই তিনি বলছেন যে চৈতন্য মহাপ্রভু রথকে পিছনে ফেলে চলে যাওয়া সূচিত করছিল যে জগন্নাথ দেব কৃষ্ণ ব্রজবাসীদের ভুলে গেছেন, রাধারানী কৃষ্ণকে ভুলে গেছেন মনে করছেন। তাই উপরে থাকা কৃষ্ণ মন খারাপ করে রথকে দাঁড় করিয়ে দিচ্ছে, যে তাহলে ব্রজবাসীরা কি আমাকে ভুলে গেল? শ্রীমতী রাধারানী যদি ভুলে আমাকে পিছনে চলে যায়। তাই তিনি এরম করছেন। চৈতন্য মহাপ্রভু যখন রথের পিছনে চলে যাচ্ছিলেন, তখন জগন্নাথ দেব শ্রীমতী রাধারানী মনোভাব বুঝতে পারছিলেন। তাই দাঁড়িয়ে পড়ে শ্রীমতী রাধারানীকে জানিয়ে দিচ্ছিলেন যে তিনি তাদের ভুলে যাননি। এমনভাবে জগন্নাথ দেব তাদের রথের সামনে আসার জন্য বারবার প্রতীক্ষা করছিলেন, এবং জগন্নাথ দেব তাদের বুঝিয়ে দিচ্ছিলেন যে শ্রীমতী রাধারানীর প্রেম ব্যতীত তিনি কোনোদিন তৃপ্ত হতে পারেন না। ভগবান অ্যাকচুয়াল সব থেকে বেশি ভালোবাসেন কাকে? শ্রীমতী রাধারানীকে, তাই না? তিনি রাধারানীকে এত বেশি ভালোবাসেন যে অন্য কোনো গোপী যতই তার কাছে সেজে গুজে যাক না কেন, তিনি যা করেন সবটাই অভিনয়। একমাত্র তিনি শ্রীমতী রাধারানীকে ভালোবাসেন। তাই এইভাবে জগন্নাথ দাঁড়িয়ে পড়ছিলেন
রাধারানীর ভাব সমন্বিত গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সামনে আসছিলেন। তখন জগন্নাথ দেব আবার ধীরে ধীরে চলতে শুরু করছিলেন। এটি ছিল শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের একটা প্রেমের প্রতিযোগিতা, কে কাকে বেশি ভালোবাসে। একটা উপরে বসে থাকলে কি হবে, সেখান থেকে প্রেমের প্রতিযোগিতা করছে, অ্যাকচুয়ালি তুমি আমাকে বেশি ভালোবাসো না আমি তোমাকে বেশি ভালোবাসি। রাধারানী কৃষ্ণের ভাব নিয়ে রয়েছে, তিনি দেখতে চাইছেন যে আমাকে না দেখতে পেলেও কেউ যায়। মাঝে মধ্যে জাগতিক এরকম হয় না, প্রেমিক প্রেমিকা ফোন করছে, রাখছি, ওধার থেকে সেও বলছে হ্যাঁ রাখো, কিন্তু কেউ রাখছে না, কিন্তু কেউ ফোনটা রাখছে না। একে অপরের প্রতীক্ষা করছে যে আচ্ছা ফোনটা কে আগে রাখে দেখি। এরকম হয় কিনা? হয় না এরকম? তো ঠিক সেরকম রাধারানী আর কৃষ্ণ দুজনে কম্পিটিশন করছে, কে কাকে বেশি ভালোবাসে। চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে এসেছেন, তিনি রথের পেছনে গিয়ে লুকিয়ে দেখতে চাইছেন, দেখি আমার প্রাণনাথ কৃষ্ণ কি আমাকে ছাড়া রথ নিয়ে এগিয়ে যায়। আর কৃষ্ণ দেখাতে চাইছে কি, আমি তো তোমাকে ছাড়া এগোবো না, তোমাকে দেখবো তবে আমার রথের চাকা নড়বে, না হলে নড়বে না। দুজনের মধ্যে কম্পিটিশন। নাচিতে নাচিতে প্রভুর হইল ভাবান্তর, হস্ত তুলি শ্লোক পরে করি উচ্চ ঈশ্বর। এই করতে করতে মহাপ্রভুর ভাব আসলো এবং মহাপ্রভু সে ভাবে এসে দুই হাত তুলে তিনি শ্লোক করতে লাগলেন। যিনি শ্লোকটি কি, য কুমার হর সহি বরত এব চৈত্যক্ষেপা তে চ উন্মিলিত মালতি শুভাশয় প্রভুর কদম্ব অনির্যাসা চ এব অন্মিত থাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধৌরেবারে দশি তলে চেত সমুৎকটে। যিনি কোমরকালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন, তলা থেকে রাধারানী বলছেন চৈতন্য মহাপ্রভু, যিনি কোমরকালে রেবা নদীর তীরে আমার চিত্তকে হরণ করেছিলেন, তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলা কার্যে আমি আর সেই নায়িকায় উপস্থিত, তথাপি আমার চিত্ত এ অবস্থা সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসিত দুতলের জন্য নিতান্তই উৎকণ্ঠিত হচ্ছে। এটি রূপ গোস্বামীর পদাবলীতে 368 নম্বর শ্লোক। এই রূপ গোস্বামীর স্পেশাল কোয়ালিটি কি ছিল না, উনি রাধাকৃষ্ণ লীলা সচকে দর্শন করতেন। এই যে শ্লোকটি মহাপ্রভু বললেন, এটি রূপ গোস্বামী পাদ তার পদ্মাবলীতে লিখেছিলেন 386 নম্বর শ্লোকে। সেখানে তিনি স্বচক্ষে দেখেছেন কৃষ্ণ এবং রাধারানী লীলাটা করছেন, তিনি নিজের চোখে যা দেখছেন সেটা লিখছেন রূপ গোস্বামী পাদ। তার এমন তপস্যার বা তার এমন যোগ্যতা ছিল। এই শ্লোক মহাপ্রভু পরে বারবার স্বরূপ বিনা অর্থ কেহ না জানে ইহার। এই শ্লোকের অর্থ স্বরূপ দামোদর ছাড়া বাকি লোকজন হাঁ করে বসে দেখছে। এই যেমন এখন আমি এই শ্লোকটার অর্থ গোটাটা ঝেড়ে বলিনি, আপনারা শুধু এই রেবা নদী শুনলেন আর বাকিটা শুনলেন, আর ওর মাথায় ঢুকলো কিছু ঢুকলো না। কেন না, এটা সাধারণ মানুষের বোঝার জন্য এই শ্লোক নয়। মহাপ্রভু বলেছেন এটা সাধারণ মানুষের বোঝার জন্য নয়। এই শ্লোকার্থ পূর্বে করিয়াছি ব্যাখ্যান, শ্লোকের বাবার্থ করি সংক্ষেপে আখ্যান। পূর্বে জয়ছে কুরুক্ষেত্রে সব গোপীগণ, কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিত মন। জগন্নাথ দেখি প্রভু সে ভাব উঠিল, সেই ভাবাবিষ্ট হইয়া ধোঁয়া গাওয়াইল। পূর্বে যেমন ব্রজগোপিকারা কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে আনন্দিতা হয়েছিলেন, সেই জগন্নাথ দেবকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু তার সেই ভাবের উদয় হল। সেইভাবে আবিষ্ট হয়ে তিনি স্বরূপ দামোদরকে দিয়ে একটি ধোঁয়া লাগিয়েছিলেন। অবশেষে রাধা কৃষ্ণের করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম। তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় করাও আপন চরণ। অবশেষে শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে বললেন, তুমি হচ্ছে সেই কৃষ্ণ আর আমি হচ্ছি সেই রাধা। আগের মতো আবার আমাদের মিলন হয়েছে, কিন্তু তবু আমার মন বৃন্দাবনের জন্য আকুল হয়ে উঠেছে। তুমি দয়া করে বৃন্দাবনে তোমার শ্রীপাদপদ্ম যুগলে প্রকাশিত করো। অর্থাৎ আবার তুমি কোথায় চলো? বৃন্দাবনে চলো, তাই না? অ্যাকচুয়াল বৃন্দাবনে তিনি নিয়ে গিয়ে কী করছেন? রাধা কৃষ্ণের এই যে মিলন, এই মিলন কিন্তু কোনো সাধারণ ভক্তের দর্শনের যোগ্য নয় বা সাধারণ মানুষের দর্শনযোগ্য নয়। কখন সে দর্শন করতে পারবে? যখন সে নিজেকে পবিত্র করবে।
কোন মানুষ কখন পবিত্র হয়? কখন পবিত্র হয়? মাথায় গঙ্গা জল ছিটালে কখন পবিত্র হয়? কি মনে হয় আপনাদের? কোন মানুষের হাতের জল কখন পবিত্র হয়, বা কোন মানুষ নিজেকে কখন পবিত্রকরণ করে উঠতে পারে? হাতে গঙ্গা জল নিয়ে মন্ত্র উচ্চারণ করলেই হবে? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ বললেই হয়ে যাবে? ব্রাহ্মণ আমাদের করায় না কোনো কাজের সময় হাতে গঙ্গা জল এই ধরনের নিজেকে পবিত্রকরণ করার জন্য? অ্যাকচুয়াল একটা মানুষ কখন পবিত্র হয়? শাস্ত্র বলে মিনিমাম 12 বছর। কত বছর? মিনিমাম 12 বছর যদি সে অখাদ্য কুখাদ্য গ্রহণ করা বা এই ধরনের খাবার ত্যাগ না করে বা নেশা বর্জন না করে, তাহলে তার হাতের জল শুদ্ধ হয়। মিনিমাম কত বছর? 12 বছর। একটা জিনিস চিন্তা করে দেখুন, মরা পড়াতে গেছেন কে কে? হাত তুলুন একবার। বাকিরা যারা হাত তুলেননি জাননি, খুব ভালো। মরা বাড়িতে গেছেন বা মরা ছোঁয়া হয়ে গেছে এরকম মাতাজিরা প্রভুরা হাত তুলে জানান। মরা ছুঁয়ে ফেলেছেন সারা জীবনে, কোনোদিন মরা ছুঁয়ে আপনারা? দেখি সর্বনাশ। প্রভু আপনি কিছু শুননি না? বাংলা বুঝছেন না? আপনাকে বলছে এই প্রভু দেখিস। হ্যাঁ, তাহলে আপনি হাত তুলছেন না, জানাচ্ছেন না, বুঝতে পারছেন না? মরা শুননি, সে খুব ভালো। এখন দেখুন, মরা বাড়িতে গেলে মরা ছুলে আমাদের কি করতে হয়? কি করতে হয়? মায়েরা বলুন, কি করতে হয়? চান করতে হয় না? মরা ছুলে যদি চান করতে হয়, মরা খেলে কি করতে হবে? মরা ছুলে যদি চান করতে হয়, মরা খেলে কি করতে হবে? বিচার আপনারা করুন, বিচার আপনারা করুন। এবার গোবিন্দপুর বাবা যে বললো আমি মরা ছুঁইনি, আপনি কি জন্ম থেকে মাছ মাংস খাননি? সেগুলি কি জ্যান্ত খেয়েছেন? জ্যান্ত মুরগি ধরো, মুখে ঢুকি দাও গোটা। সেগুলো কি মরা নয়? হ্যাঁ, মাছ কি নাম মেরে খেয়েছেন? তাহলে মৃতদেহ স্পর্শ করেছেন? করেছি কিনা? লজ্জার কিছু নেই, করেছি কিনা? হয়েছে কিনা? তা দেখুন, মৃতদেহ স্পর্শ করলে যদি আমাদের গঙ্গা চান করতে হয়, পুকুরে চান করতে হয়, লোহা ছুঁয়ে ঘর ঢুকতে হয়, নিম পাতা দাঁতে কাটতে হয়, আগুনকে ছুঁতে হয়, তবে কিনা পবিত্রকরণ হয়। মরা ছুঁলে যদি এই অবস্থা হয়, মরা খেলে কি হবে? একটু বিচার করে দেখুন। তাহলে আমরা যদি সে মরাকে খাই, তাহলে আমাদের অন্তর কি পবিত্র হয়? গোবিন্দ কি সেখানে বাস করবে? আপনারা বিচার করুন, আমার কথা শুনতে হবে। আপনারা নিজেরা নিজেদের বুদ্ধিতেই বিচার করে দেখুন। আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি দৈনন্দিন জীবনে, ভক্তদের কথা বলছি না, কি খাচ্ছি? মেরে খাচ্ছি না জ্যান্ত খাচ্ছি? আর যদি জ্যান্তও খাই, সেটা চিবোচ্ছি যখন মরছে, তাহলে তো মরাটাই ঢুকছে পেটে, ঢুকছে না? তাহলে সেই মৃত দেহটা কোথায় যাবে? এক জায়গায় আগুন জ্বলছে, আগুন, আগুনে যদি আপনি প্লাস্টিক দেন বা একটা টায়ার দেন, কিসের গন্ধ ছাড়বে? পোড়া পোড়া টায়ার পোড়া গন্ধ ছাড়বে না? আর তার মধ্যে যদি আপনি ঘি দেন, কিসের গন্ধ পাবেন? পেটের মধ্যে আগুন জ্বলছে কিনা? বলে না পেটে আগুন জ্বলছে, ক্ষুধাগ্নি পেটে জ্বলে কিনা? তো তার মধ্যে আপনি যেমন দেবেন তেমন তো অ্যাকশন বেরোবে। আপনি মুখের মধ্যে দিয়ে মরা যদি দেন, তো মরার মতো কোয়ালিটি, মরার মতো গন্ধ, মরার মতো আচরণ বেরোবে। ওই জন্য ভগবান ভাগবত গীতার 17 নম্বর অধ্যায়ে এই ধরনের খাবারকে বিশ্লেষণ করেছে। 3 প্রকার খাবার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। কোন খাবার কাদের জন্য? ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতার 17 নম্বর অধ্যায়ে বলেছেন কোন খাদ্য আমাদের গ্রহণযোগ্য, কোন খাদ্য গ্রহণ করার ফলে আমাদের মধ্যে ধীরে ধীরে সাত্ত্বিক গুণ, ভালো গুণ বাড়তে থাকে, তাই না? যে লোকটা প্রতিদিন মদ খায়, আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে কোন মদটা খেলে নেশাটা কম, কোন মদটা খেলে মুখে গন্ধ কম ছাড়বে, সে কিন্তু বলে দেবে। রাম খাবি কি হুইস্কি খাবি কি ভদকা খাবি, কোনটা কম গন্ধ, সে বলে দেবে, তাই না? কেন না? সে জানে। কিন্তু যে জানে না তার কাছে জিজ্ঞেস করলে পাবেন না। এখন আপনি যদি একজন প্রসাদ ভোজীর কাছে জিজ্ঞেস করেন যে প্রসাদ পেয়ে বেশি আনন্দ না এই ধরনের মরা খেয়ে আনন্দ, সে কি বলবে? তাহলে ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করি আমার বেশি আনন্দ। কেন না? আপনার অন্তরে যদি ঘি পড়ে, মুখ দিয়ে কিসের গন্ধ বেরোবে? এটা উদাহরণ সাপেক্ষ। তার মানে কি? ভালো জিনিস করলে আপনার বুদ্ধি ভালো খুলবে, আপনার বুদ্ধি ভালো খুলবে,
তা নাহলে আমরা যতই সুন্দর করে সেজে গুজে বসে থাকি না কেন, আমরা কিন্তু কেউ ভদ্রলোক বা ভদ্র মহিলা নই। হচ্ছে কি, আমরা যতই সেজে গুজে বসে থাকি, যতই মায়ের মতো বিনয় করি, তাই না? অনেকে রয়েছেন এখানে মায়ের মতো কি সুন্দর সিঁদুর আলতা করে মাথায় ঘোমটা দিয়ে কত সুন্দর কত ভদ্র হয়ে বসে আছেন, কিন্তু 2 ঘন্টা পেছনে যান, 2 ঘন্টা পেছনে যান, দেখবেন আপনার হাত দিয়ে কত জীব হত্যা হয়েছে। তো সেই জন্যই তিনি বলছেন যে এই যে ভগবানের নিত্য লীলা দর্শন, এটা সাধারণ মানুষের জন্য নয়। সাধারণ মানুষ এই লীলা দর্শন করতে পারে না। তারা যতক্ষণ না তাদের এই জীবনের রিয়েলাইজেশন করে ততক্ষণ তারা বুঝতে পারে না। অর্থাৎ একটা মানুষকে পবিত্রকরণের জন্য মিনিমাম 12 বছর সময় লাগে, মিনিমাম 12 বছর সময় লাগে। এখন চিন্তা করুন, আমরা ভক্তি জীবনে নতুন নতুন ঢুকে 2 বছর 4 বছর ঝাপ করে হলো, তারপর হয়তো দুম করে করোনা হয়ে গেল, ডাক্তার বলে দিল মেটে না খেলে তোমার মেটে কি শুকিয়ে যাবে, ব্যাস গলার মালা খুলে মেটে খেতে আরম্ভ করে দিল। নিজের মেটে চাঙ্গা করার জন্য অন্য কারোর মেটে খেলো, এ দ্বারা আমাদের ভক্তির মেটে শুকিয়ে গেল। ব্যাস, তাহলে কি জন্ডালা হয়ে গেল একদম সব। আমি 10 বছর 12 বছর ধরে তপস্যা করলাম, কত ভক্তি যোগ অবলম্বন করলাম, আর সামান্য একটু ভুলে কি হলো, আমার পবিত্রতা নষ্ট হয়ে গেল। আবার 12 বছরের অপেক্ষা, 12 বছর আপনি নাও বাঁচতে পারেন। এখানে কেউ আছেন গ্যারান্টি দেবেন যে আমি 12 বছর বাঁচবই? 12 মিনিট বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই, নিঃশ্বাসে নইব বিশ্বাস, তাই না? 12 বছর তো দূরের কথা। ওই জন্য এই দেবদুর্লভ মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার পরে আমাদের উচিত শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করা, তাই না? কিভাবে কিভাবে তিনি বলেছেন, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কিভাবে থাকতে বলেছেন? ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। আর কি করতে বলেছেন? মুরগি ছাগল মারো সদাই, তাই না? মুরগি ছাগল মারো সদাই, এর তুল্য জিনিস নাই। তিনি হয়তো বলেছেন, আমরা সেটাই ভাবছি। তিনি কি বলেছেন? হরিনাম করো সদাই, হরি বিনা বন্ধু নাই। কিন্তু আমরা তো উল্টো করছি, মুরগি ছাগল মারো সদাই, এছাড়া খাবার নাই, তাই না? তো যাই হোক, সেই জন্য তিনি বলছেন যে আমাদের কিভাবে আচরণ করা দরকার। ইহা লোকার অন্ন হাতি ঘোড়া রথ ধ্বনি, তাহা পুষ্পার অন্ন ভেঙেও পিকনাদ শুনি। এখানে এত লোকের ভিড়, এত হাতি ঘোড়া এবং রথের এত শব্দ, কিন্তু সেখানে ফুলের বন আর সেই বনে ভ্রমরের গুঞ্জন আর পাখির কাকলিতে পূর্ণ। এমন একটা নিস্তব্ধ নিরালা জায়গায় আমি তোমাকে নিয়ে যেতে চাইছি। কেন নিয়ে যেতে চাইছি? সেখানে দুজনে একান্তে বসে কি করবে? প্রেমালাপ করবে। সেই জন্য মহাপ্রভু বলছেন এখানে প্রচুর লোক, হাতি ঘোড়া, রথের চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ, কিন্তু তোমাকে নিয়ে আমি কোথায় যাচ্ছি? একটি ফুলের বনে যাচ্ছি। বৃন্দাবনে এরকম কোনো ক্যাঁচ ক্যাঁচানি নেই। আপনি আজও বৃন্দাবনে যাবেন, সেখানে দেখবেন বড় বড় অট্টালিকা হয়েছে ঠিকই, বৃন্দাবন মূল টাউনটা কিন্তু আমাদের আরামবাগ শহরের মধ্যে ক্যাঁচ ক্যাঁচ ভ্যাঁচ ভ্যাঁচ চলছে। কিন্তু একটু গ্রাম সাইডগুলো যাবেন, সেই গ্রামের লোকের লাইফস্টাইল দেখবেন, আর নিজেকে চিন্তা করুন। আমরা তো মাঝে মধ্যে ভাবি সত্যি আমরা কত আনন্দে রয়েছি, আমরা কত আরামের সঙ্গে গ্রামে থাকলেও কত আরামের সঙ্গে আছি, কিন্তু এদের লাইফস্টাইল, এদের না আছে কাছে হাসপাতাল, না আছে কাছে স্কুল, না আছে কাছে কোনো রকম ঔষধের দোকান, না আছে কোনো কিছু, অথচ একদম গণ্ড গ্রাম পরিবেশে তারা রয়েছে। কার উপর ভরসা করে? ভগবানের উপর ভরসা। ভগবান তাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তারা সকলেই হচ্ছে ব্রজবাসী। ইহারাজ বেশ সঙ্গে সব ক্ষত্রিয়গণ, তাহাগম বেশ সঙ্গে মুরলী বদন। এখানে কুরুক্ষেত্রে তোমার পরনে রাজবেশ, আর আমার তোমার এই রাজবেশ ভাল লাগে না। তোমাকে এই রাজার বেশে দর্শন করতে আমাকে ভাল লাগে না। আমি তোমাকে কি বেশে দর্শন করতে চাই? সেই গোপ বেশে। যেই গোপ বেশে তোমার মুখে থাকবে কি? মুখে কি থাকবে? মুরলী বদন, মানে বাঁশি। তোমার মুখে সেই মুরলী থাকবে, সেই বাঁশি থাকবে। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইহা নাহি এক কণ। আমি বৃন্দাবনে তোমার সঙ্গে যে সঙ্গ সুখ উপলব্ধি করি, সেই সঙ্গ সুখের এক কোণা আমি এইখানে উপলব্ধি করতে পারছি না, আমার আনন্দ হচ্ছে না। আমালাইয়া পুনলীলা করহ বৃন্দাবনে,
তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। মহাপ্রভু তখন বলছেন, আমার জন্য, তুমি অন্য কারোর জন্য, তুমি শুধু আমার জন্য আবার বৃন্দাবনে চলো। বৃন্দাবনে গিয়ে তুমি আবার সেই লীলা করে আমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করো। ভগবতে আছে জয়ছে রাধিকা বচন, পূর্বে তাহা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। শ্রীমদ্ ভগবতে রাধারানীর উক্তি যা আছে, পূর্বে তা আমি সূত্রের আকারে বর্ণনা করেছি। এই ভাবা দেশে প্রভু পরে এক শ্লোক, সেই সব শ্লোকের অর্থ নাহি বুঝেল। মহাপ্রভু নিজের মনে পাগলের মতো বিভিন্ন শ্লোক বর্ণনা করছেন, মুখে বিড়বিড় করে আওড়াচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে থাকা লোকজন কিচ্ছু বুঝছে না, যে কেন পাগলের মতো বলছে। স্বরূপ গোসাই জানে না কহে অর্থ তার, শ্রীরূপ গোসাই কইল সে অর্থ প্রচার। এখানে দ্বিতীয় একজন ব্যক্তি ছিল যে মহাপ্রভু মনের ভাব বুঝতেন, তিনি হচ্ছেন রূপ গোস্বামী। স্বরূপ গোসাই তিনি জানেন এই শ্লোকের অর্থ কি, কিন্তু তিনি কারোর কাছে বললেন না সেই শ্লোকের অর্থ। কিন্তু রূপ গোস্বামী সেই শ্লোকের অর্থ জেনে লোকের কাছে বলতে আরম্ভ করলো। স্বরূপ সঙ্গে যার অর্থ করে আস্বাদন, নিত্য মধ্যে সেই শ্লোক করেনও পঠন। নৃত্য করতে করতে চৈতন্য মহাপ্রভু আবার সেই শ্লোকটি গাইতে লাগলেন, যার অর্থ তিনি স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে আস্বাদন করেছিলেন। কি শ্লোক বলতে লাগলেন না, গোপিকারা বললেন, হে কমলনাথ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার পাদ পদ্ম, যা অসীম জ্ঞানসম্পন্ন মহান যোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করে। গৃহে ধর্মরত আমাদের মনে আপনার চরণ উদিত হোক, যেটিকে ধারণ করে আমরা এই সংসার কারাগার থেকে উদ্ধার লাভ করতে পারি। তিনি বারবার বলছেন, আমরা এই যে সংসার রূপ কারাগারে পতিত হয়েছি, আমরা মনে করছি পাখায় বসে হাওয়া খাচ্ছি, ঘরে দিব্যি ভাত ডাল তরি তরকারি রান্না করে খাচ্ছি। আমরা যদি মনে করি যে আমরা এটা কারাগারে নেই, আমি তো বেশ নিজের ঘরেতেই আছি, এটা কিন্তু আমাদের বোঝার ভুল। আপনি কারাগারে আছেন, আমরা কারাগারে আছি। পৃথিবী হচ্ছে একটি কারাগার, দুর্গ। যেই দুর্গের মালিক বা যেই দুর্গের ওয়াচম্যান হচ্ছেন দুর্গা। দুর্গ থেকে কথা এসেছে দুর্গা, যিনি এই পৃথিবী নামক দুর্গটিকে রক্ষণাবেক্ষণ করেন, যিনি পৃথিবী নামক জেলখানার জেলার, তিনি হচ্ছেন দুর্গা। দুর্গার হাতে কি থাকে? সেই ত্রিশূলের কটা ফলা থাকে? তিনটে ফলা থাকে। সেই তিনটে ফলা কি? সত্যগুণ, রজগুণ, তমগুণ। দুর্গা দেবী ওই ত্রিশূলের ফলা দেখাচ্ছে মানে কি? আর ওই যে কি না মহিষাসুর, যারা তলায় পড়ে থাকে, মহিষাসুর, এই মহিষাসুরটা কে জানেন? এই মহিষাসুরটা হচ্ছে আমরা। এই মহিষাসুরটা হচ্ছে আমরা, যারা জেলখানার কথা না শুনে নিজের খেয়াল খুশি মতো আচরণ করব, দেবী দুর্গা ওই ফলা দিয়ে আমাদের বারবার ক্ষতবিক্ষত করবে। ওই মহিষাসুরটা হচ্ছে আমরা। শুধু দুর্গা দেবীর প্যান্ডেলে গেলাম, হাত তুলে ঝকাস করে নমস্কার করে চলে এলাম, আর প্যান্ডেলে ঘিরে চাউমিন ডিম সেদ্ধ খেয়ে ঘর চলে এলাম, তা নয়। দেবী দুর্গার এই রূপ দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। তিনি কি করছেন? আমাদের শিক্ষা দিচ্ছেন যে তোমরা এই পৃথিবী নামক জেলখানায় এসেছো, আমার এই ত্রিশূলের ফলা মানে তিনটে গুণের ফলা তোমাদের খেতে হবে। সত্য, রজতম, তিন গুণের যে কোনো এক গুণের মধ্যে আমরা রয়েছি, খেতে হবে। কিন্তু কখন তোমরা মুক্তি লাভ করবে? কৃষ্ণ নিজে বলছেন বিজ্ঞান যোগে 14 নম্বর শ্লোক, দৈবহস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যা প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। তাই না? আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন, এই জেলখানা থেকে বেরোনো খুব কঠিন। বারবার আমরা এই জেলখানায় ঢুকছি আর বেরোচ্ছি, ঢুকছি আর বেরোচ্ছি। আমরা নিজেরাও জানি না যে আমরা কতবার জেলখানায় ঢুকেছি আর বেরিয়েছি, কেউ জানি? কখনো কুকুর হয়ে ঢুকেছি, কখনো গরু হয়ে ঢুকেছি, কখনো বাঘ ভাল্লুক হয়ে ঢুকেছি, আবার কখনো হয়তো মানুষ হয়ে ঢুকেছি। কিন্তু তখন আমাদের চেতনা আসেনি, তখন আমরা বুঝতে পারিনি যে আমাদের এই জেলখানায় ঢুকছি বেরোচ্ছি, আমাদের কি করা উচিত। কিন্তু এইবার ছিল প্রভুপাদের কৃপায়, ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপায় আমরা জানতে পেরেছি কি করলে এই দুর্গা দেবীর দুর্গ থেকে মুক্তি লাভ করা যাবে, কি করলে আর জেলখানায় আমাদের ফিরে আসতে হবে না। কে কে জেলখানা থেকে বেরোতে চান? যারা হাত তুলবেন না জানবো জেলখানা থেকে বেরোতে চান না, খুব ভালো। যদি জেলখানা থেকে বেরোতে চান, এই নির্সারি জেলখানা থেকে বেরোতে চান না,
নীল শাড়ি পরে আছেন মাতাজি, আপনাকে বলছি হাত দেখতে তো পাইনি, ওরকম ছোট তুললে ভগবানও দেখতে পারে না, বলো তাহলে ও না বেরোনোর দলের লোক, তাই না? মিস হয়ে যাবে, বড় করে সারেন্ডার করতে হবে। পুলিশ যখন বন্দুক ধরে পেছনে ছোট করে এইটুকু হাত তুললে পুলিশ কি দেখতে হবে পেছন থেকে তুই হাত তুলেছিস কিনা, ফোকাস করে গুলি করে দেবে, ব্যাস। আমি তো সারেন্ডার করেছিলাম স্যার, গুলিটা কেন মারলেন? আমি তো তোর হাতটা দেখতে পাইনি মা, কেমন তুলেছি। আর যদি বড় করে এমনি করে তুলি তাহলে গুলি মারতে গেলে থমকে যাবে, থাম। তাই বড় করে হাত তুলে সারেন্ডার হতে হবে। মহাপ্রভু কেন দুই হাত তুলে বলছেন? কেন বলছেন দুই হাত তুলতে বলছেন? কেন না আমরা ভগবানের চরণে সারেন্ডার হচ্ছি। যে বারবার আমরা বহু জীবনে বহু অপরাধ করেছি, জেনে করেছি না জেনে করেছি, পঞ্জীকৃত কত অপরাধ জমে গেছে যে আমাদের ভগবানের প্রতি আমাদের হৃদয়ের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি হরিনাম করতে বলি, বলি না হরিনাম করবো না, কিভাবে করে? আমরা এইটুকু দেখি না, এইটুকু বিচার করে দেখি না, বুড়ো হয়ে মরতে চলেছি এইটুকু বিচার করে দেখি না, যে শ্মশানে গেলেও সেই হরে কৃষ্ণ, আর মুখে অন্নপ্রাশন তোলার সময় সেই বিষ্ণু বিষ্ণু, বিয়ে করতে গেলেও সেই নম বিষ্ণু নম বিষ্ণু, সমস্ত কাজ সমস্ত। আমি যে দেবীর উপাসনা করছি তার উপাসনা করার আগে ওম কথা বলতে হচ্ছে। ভগবান বলছেন এই ওমকার হচ্ছি আমি। প্রতিটা কাজ করতে গেলে, প্রতিটা কথা বলতে গেলে, প্রতিটা অক্ষরের পূর্বে ভগবানের ওঙ্কার মানে অকার বা আকার ছাড়া কোনো কথা হয় না। আপনি খিস্তি মারুন, তাতেও প্রথম কথা অকার বা আকার, ভালো কথা বলুন তারও প্রথম কথা অকার বা আকার। ভগবান বলছেন দশম অধ্যায়ে, তিনি বলছেন যে আমি সমস্ত অক্ষরের সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু, আমি হচ্ছি সব কিছুর মূল। এই থেকেও কি আমরা জীবনে শিক্ষা নিই না? সারা জীবন মা কালী করে গেলুম, দেবী দুর্গা সন্তোষী কালী শনি যা যেটা আছে পুজো করে গেলুম। শ্মশানে যখন যাবো জয় মা কালী জয় মা দুর্গা বলবে, বলবে কি বলবে? সেই শ্রীহরিকে ডাকবে, সেই শ্রীহরিকে ডাকবে আর বলবে বলো হরি, হে হরি, হরি বল বলবে। কেন না হে হরি, হে শ্রীহরি, তুমি এর সমস্ত পাপ হরণ করো, করে তোমার কৃপা বাড়ি এর উপর বর্ষণ করো। তাহলে হলে গেলে মরলে দোলে আনন্দে দুঃখে যদি সবসময় সেই শ্রীহরি থাকে, আমরা জীবনে কেন সেই শ্রীহরিকে অ্যাপ্লাই করব না? কেন না আমাদের বুদ্ধির অভাব, মায়া দ্বারা আমাদের জ্ঞান অপহৃত হয়েছে। 4 রকম মানুষ ভগবানকে ভজনা করে না। কে কে? কে কে? আসুরিক ভাব সমন্বিত, যাদের হৃদয়টা অসুরের মতো, ফুটফুটে সেজে বুঝে রয়েছে, কি সুন্দর দেখতে, হঠাৎ করে ডিম্বে খেয়ে ফেলে। তার মানে কি একটা ছোট্ট বাচ্চা আছে তার মধ্যে? আমি দেখতে কি সুন্দর, আমাকে বাইরের লোক দেখলে আমাকে বলে মা মা করে, বৌদি বৌদি করে, হ্যাঁ কাকিমা জেঠিমা কত কি বলে, মাসিমা পিসিমা, সমস্ত কথার পেছনে মা জুড়ে দেয়। কিন্তু আমি কেমন মা? একটা নিরীহ প্রাণী বসে রয়েছে, তাকে গরম তেলে দিয়ে দেবে, যা চলে যা। কেমন মা? মা কি এরকম হয়? এখানে তো অনেকেই মা আছেন, আপনারা কি এরকম মা? নিজের ছেলেদের গরম তেলে ছেঁকা দেবেন? দেবেন না তো, কিন্তু পরের ছেলেকে ছেঁকা দিচ্ছেন কেন? কে দিতে বলেছে? তাই না? এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। এইগুলো আমরা বুঝি না। হয়তো এখানে অনেক ব্যক্তি রয়েছে মেলা ফ্যাস করে, শুধু সেই ডিম খেতে পারো, মাংস খেতে পারো, এই খেতে পারো। তার মানে কি এই ধরনের খাদ্যাভ্যাস এবং এই ধরনের মানুষের সঙ্গে মিশে মিশে তাদের হৃদয় এত মানে পাহাড়ের মতো, পাথরের মতো শক্ত হয়ে গেছে যে ভগবানের এই কথা শুনো তার হৃদয় দ্রবীভূত হয় না, তাদের চেতনার বহিঃপ্রকাশ হয় না, তাদের মনের কোনো পরিবর্তন হয় না। যা ছিল তাই দুলালের তাল মিজরি, 25 বছর আগেও যা এখনো তাই, তাই না? আমার শাশুড়ি লক্ষ্মী পুজো করেছে, আমি বলবো না? তোমার শাশুড়ি যদি বিষকে মরে তুমি মরবে? তার বেলায় মরবো না, কেন মরবো? শাশুড়ি যদি বিষকে মরে, গলায় দড়ি দিয়ে মরে, বা শাশুড়ি যদি টেনে নিচে মাথা দিয়ে মরে, তুমি মরো তাহলে? শাশুড়ির পরে যদি লক্ষ্মী পুজো সারতে না পারো, দুর্গা পুজো কালী পুজো সারতে না পারো, তাহলে এগুলো করছো কেন? আমি এই জগৎ থেকে উদ্ধার লাভ করার জন্য এসেছি, আমি এই জগতে অন্য কারোর সেবা করার জন্য আসিনি। আমার জন্ম হয়েছে কেন না কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহলি। আমি এই জগতে এসেছি কৃষ্ণকে ভজনা করার জন্য। আমার যাবতীয় ফ্যাসিনেশন কৃষ্ণকে নিয়ে থাকবে, অন্য কাউকে নিয়ে থাকবে না। আর যদি আমি সেটা না করতে পারি, আমি মায়ার দাস হব। জগতে আমাদের চাকর হতেই হবে, চাকর হওয়ার জন্যই আমরা এসেছি। আমরা জেলখানায় ঢুকেছি, সশ্রম কারাদণ্ড। টিভি সিনেমায় দেখায় না
যে তোমার 14 বছরের জন্য সশ্রম কারাদণ্ড হলো। সশ্রম মানে কি? তোমাকে খেটে খেতে হবে, তোমাকে জেলখানাতেও খেটে খেতে হবে, কিছু না কিছু করে খেতে হবে, পার ডে তোমার মজুরি থাকবে, সেই টাকাতেই তোমাকে খেতে দেবে। তুমি ভাববে না যে সরকারের জামাই হয়ে সেখানে মাংস ভাত খাবো ডেলি। তোমাকে খাটতে হবে, খেতে হবে, জেলখানাতেও সশ্রম কারাদণ্ড। মানে খাটবে তবে খাবে, ডেলি লেবার পয়সা নেবে তবে খাটবে, খাবে, বেশিরভাগটাই আছে এরকম। তো সেই জন্য এই জগতে আমরা এসেছি, সেই সশ্রম কারাদণ্ড আমাদের ভোগ করতে হচ্ছে। আমাদের চাকর হতে হবে, সেই চাকরটা আমরা ভগবানের হতে পারি, আবার সেই চাকরটা আমরা বিভিন্ন দেবদেবীর বা অন্যান্য কারোর হতে পারি। ভগবানের চাকর হলে ভগবত ধাম যাবো, যেখানে গেলে আমাকে আর এই জেলখানায় ফিরে আসতে হবে না। আর দেবদেবীদের হলে স্বর্গে যাব, আনন্দ পাবো। সেখানে কিরকম আনন্দ? 5 স্টার হোটেলের মতো আনন্দ, যা চাইবো তাই খেতে পাবো, যে কোনো সুন্দরী নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবে, কিছু বলবে না, সমস্ত কিছু এভরিথিং সেখানে রয়েছে। যেমনি আমার পুণ্য শেষ, ক্যাপ করে পেছনে রাতি মেরে দেবে, যা আবার সেই জেলখানায় ঢুকে যা, আবার টাকা ইনকাম করে যা, আবার পুড়ে মরে যা। পুনরপি জননম পুনরপি মনোরম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে সংসার চক্র, তার মধ্যে ঘুরতে হবে। কিন্তু যদি আমরা ভগবত ভজনা করি তাহলে কি হবে? আমরা এই জীবনে অনায়াসে গোলক বৃন্দাবন প্রাপ্ত হব, যেখানে গেলে আর ফিরে আসতে হবে। এখন বিচার্য বিষয় আমাদের, আমি ফের এখানে এসে লাইলি বিড়ি টানবো, টেক্কা বিড়ি টানবো, না আমি ভগবত ধামে গিয়ে ভগবানের কৃপা বাড়ি বর্ষণ রূপ চরণামৃত পান করে তার সেবা করব। প্রসঙ্গটা ভগবান টেনে দেন, আর ইচ্ছাটা আপনার। আপনি পরের জীবনে কুকুর হবেন, না গরু হবেন, না গাধা হবেন, না ছাগল হবেন, না মানুষ হবেন। যেমন কাজ করবেন তেমন হবেন, ভগবান তো বলছেন। চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে যথামান প্রপদ্যন্তে ফাংস্ত এবং ভজাম্যহম মনোবর্তন নিবর্তন মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি যেরকম কাজ করবে ঠিক সেই রকম ভাবেই পুরস্কৃত হবে। তুমি সারা জীবন কাজ করলে বাঘের মতো, বাঘের মতো কাজ করলে হাঁ হাঁ করছো, শুধু মাছ খাচ্ছ, মাংস খাচ্ছ, এই খাচ্ছ তাই খাচ্ছ, বাঘের মতো শুধু মুরগি খাচ্ছ, ছাগল খাচ্ছ, গরু খাচ্ছ, শুয়ার খাচ্ছ। ভগবান কি বলবেন? তোমার তাঁতি অচলা ভক্তি বৃদ্ধি করাবে, পরের জীবনে বাঘ হোক, রয়্যাল বেঙ্গল টাইগার, বিনা পয়সা একদম সুন্দর হরিণ ধরে খাও, দারুণ জিনিস, ধরবে আর খাবে। রান্নার বেলায় নাই, গ্যাসের বেলায় নাই, 832 টাকা গ্যাসের সিলিন্ডারের দাম, বাপরে বাপ। গরমে বসে রান্নার ঝামেলা নাই, ধরবে আর খাবে, টাটকা মাংস একদম, যেখানটা চাইবে সেখানটা কামড় দেবে। ভগবান তোমাকে কৃপা করবে। আর তুমি যদি মনে করো যে না আমি এই জীবনেই ভগবত ধামে ফিরে যাবো, তাহলে এই জীবনে যেমন ভাবে ভগবান তোমাকে যেই অবস্থাতেই রেখেছেন, পূর্ব জীবনের কর্মফলের জন্য আমরা দায়ী। ভগবানের কাছে গিয়ে কোনোদিন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য দায়ী মানে চাওয়া উচিত নয়, কারণ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ভগবান দায়ী নন। আপনি এই জীবনে কানা হয়েছেন, খরা হয়েছেন, কালো হয়েছেন, ফর্সা হয়েছেন, দেখতে সুন্দর হয়েছেন, দেখতে খারাপ হয়েছেন, বড়লোক হয়েছেন, গরিব হয়েছেন, দুঃখ পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, এর জন্য ভগবান দায়ী নয়, এর জন্য আপনিই দায়ী। কেন না নিজের কর্মফল অনুযায়ী আপনি এরকম অবস্থার মধ্যে পতিত হয়েছেন। এর জন্য কি ভগবানকে বলবো ভগবান আমাকে সুখ দাও, শান্তি দাও? সে কি সুখ শান্তি দোকান খুলে বসে আছে? 2 কিলো সুখ নিয়ে যা, 2 কিলো শান্তি নিয়ে যা। বারবার আমরা তার কাছে চেয়ে নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় গ্রহণ করি। সেই জন্য মহাপ্রভু বলছেন যে সংসার রূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন এই যে সংসার রূপ কূপ পাতকুয়া, যেখান থেকে ওঠার কোনো রাস্তা নেই, একটাই দড়ি ঝুলছে, একটাই দড়ি। ওই যে আমরা একটা গল্প বলি না, যে একটা মানুষ সিংহের তারা খেয়ে ছুটতে ছুটতে এসেছে, এসে এক লাম মেরে দিয়েছে একটা পাতকুয়া দেখে, লাম মেরে দিয়ে দেখছে পাতকুয়া একটা দড়ি ঝুলছে, দড়িটা ধরে আটকে মাঝ রাস্তায় ঝুলে গেছে। কেন ঝুলে গেছে দড়িটা ধরে? তলা দিকে তাকিয়ে দেখছে একটা বিশাল অজগর সাপ হাঁ করে আছে, অনেকদিন খায় না, তুই পড়লেই কপ করে কিনে নেবো। পাতকুয়ার নিচে রয়েছে অজগর সাপ, হাঁ করে রয়েছে, যে পড়লেই একদম পেটে ঢুকিয়ে নেবো তোকে। আর সে দড়ি ধরে লোকটা ঝুলে আছে। সে একবার উপর দিকে উঠতে যাচ্ছে, দেখছে উপরে সে সিংহটা মুখ বাড়িয়ে এমনি করছে, উঠে আয়, একদম পিস করবো না, গোটাটাই ঢুকিয়ে নেবো তোকে। একদম লাল ঝোল পড়ছে সিংহর মুখ দিয়ে, সে তো ঝুলছে। উপরে কে? তলায় কে? কোন দিকে যাবেন? এই সময় দড়ি ধরে ঝুলে আছে আর শুনতে পাচ্ছে কর 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 করে কেউ কিছু যেন কাটছে।
কি হলো, এদিক ওদিকে তাকিয়ে দেখছে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, যে দড়িটা ধরে ঝুলছে সেটা কাটছে। কোথায় যাবো রে, কোথায় যাবেন? দড়িটা মোটা দড়ি কাটতে একটু সময় লাগছে, কাটতে 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 একদিন কাটা হয়ে যাবে। কাটা হয়ে গেলেই তাহলে আপনাকে কি করতে হবে, দড়িটা কেটে দেওয়ার আগেই যা করার করতে হবে। কি করবেন? উপরে লাফাতে গেলে সিংহ, তলায় লাফাতে গেলে অজগর সাপ। ইঁদুরগুলোকে হাই হাই করছেন, ইঁদুর সরছে না, তাই কোনটি তারা কেটে যাচ্ছে বনের সঙ্গে। এই সময় আপনি ঝুলে থাকতে থাকতে দেখছেন উপরে একটা মৌচাক থেকে টপ টপ করে মধু আপনার মুখে পড়ছে, জিভ বাড়িয়ে বাড়িয়ে খাচ্ছেন আর চাচ্ছে, বাহ দারুণ খেতে তো। এই সংসার রূপ কারাগারে পতিত হয়ে সুন্দরী স্ত্রী সন্তানের মুখের আদো আদো গুলি হচ্ছে এই মধু। কই গো, এসো গো, সৌ গো, খাও গো, এগুলো হচ্ছে সেই মধু যেটা গাছ থেকে পড়ছে। কিন্তু তোমার তলায় আর উপরে বিপদ আছে। এই সাদা ইঁদুর আর কালো ইঁদুর হচ্ছে আমাদের জীবন, একটা দিন একটা রাত। সাদাটা দিন, কালো ইঁদুরটা হচ্ছে রাত, যেটা আমাদের আয়ুকে হরণ করছে। প্রত্যেক দিন আমাদের আয়ু খাচ্ছে কিনা, একদিন না একদিন আয়ু শেষ, জীবন হইল শেষ, না ভজিলে ঋষিকেশ, একদম অজগরের মুখে। এই সময় কোনো একজন মানুষ যদি এসে সিংহটিকে তাড়িয়ে দিয়ে একটা লাঠি বা একটা দড়ি দিয়ে তোমাকে আলাদা করে টেনে তুলে পারে তুলে নেয়, তবে তোমার মুক্তি। সেরকম বলছে এই সংসার কারাগার থেকে, কূপ থেকে পতিত মানুষদের একমাত্র উদ্ধারের অবলম্বন হচ্ছে তোমার শ্রীপাদপদ্ম। যেই পাদপদ্ম ভজনা করলে আমাদের আর কোনো ভয় থাকে না। ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন, অভয়র চরণার বৃন্দ। তাই না? সেই চরণের ভজনা করতে হবে, সেই চরণকে আঁকড়ে ধরতে হবে, যেই চরণকে ধরলে আমরা এই পাতকুয়া থেকে উদ্ধার লাভ করব। আমি কালীর ঠ্যাং ধরবো, লক্ষ্মীর ঠ্যাং ধরবো, দুর্গার ঠ্যাং ধরবো, সবাই এই পাতকুয়াতে পড়ছে। গীতায় বলছে না ব্রহ্ম ভুবনের লোক, কি বলছে? আ ব্রহ্ম ভুবনের লোক, সমস্ত মানে এই ব্রহ্মলোক থেকে সমস্ত ব্রহ্মলোক, শুধু এই লোক নয়। ভগবান কৃষ্ণ বলছেন হে অর্জুন, শুধু এই লোক নয়, এই লোক থেকে একদম ব্রহ্মলোক পর্যন্ত যতগুলি লোক আছে, ভূর ভুব স মহ জন তপ সত্য, এই যে 6টি লোক, এই 6টি লোক সব লোকের মৃত্যু হয়। কিছুদিন আগে হিরণ্যকশিপু লীলা গেল, হিরণ্যকশিপু চেয়েছিল অমর দাও, ব্রহ্মা বলে আমি তো নিজেই অমর নয় রে ভাই, আমি তো একদিন মরে যাবো, আমি সিনিয়র সব থেকে দেবতা, আমি একদিন মরে যাবো, আমি তোমাকে কি করে অমরত্ব দেবো? তাহলে সিনিয়র দেবতা যদি মরে যায়, তার তলা যেগুলো আছে সেগুলো কি বেঁচে থাকবে? সেগুলো একদিন একদিন চলে যাবে। তাই তিনি বলেছিলেন কি না, আমি তো বাঁচবো না। তাই এই জড়জগতের এই যে কূপ, সংসার রূপ কূপে আপনি পড়েছেন, আপনি যার ঠ্যাঙ্গি ধরুন, সেই ঠ্যাঙ্গি অজগরের মুখে নাহলে সিংহের মুখে পড়বেনই পড়বেন। একমাত্র ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যদি ধরতে পারেন, তাহলে এবার মাত্র এই কূপ থেকে আপনি উদ্ধার লাভ করতে পারেন। এবার আপনি বিচার করুন যে আপনি অজগরের মুখে যাবেন, না সিংহের মুখে যাবেন, না ওই পাটা একবার খপ করে ধরার সুযোগ পেয়েছি, আর ওই পাটা ধরার সুযোগ একমাত্র মনুষ্য শরীরেই লাভ করা যায়। আপনি কুকুর, ছাগল, গরু, সিংহ, বাঘ, ভাল্লুক হয়ে যখনই জন্মাবেন, ওই পা ধরতে পারবেন না, ওই পা ধরার যোগ্যতা আপনাকে দেওয়া হবে না। কেবলমাত্র মনুষ্য শরীরেই এই স্বাধীনতা দেওয়া আছে, যেই শরীরে আপনি ভগবানের পাদপদ্ম ধরতে পারবেন। এবার বিচার করুন, একবার যদি এটা ফসকে যায়, আবার 84 লক্ষ বার জন্ম নিতে হবে। কার গোয়ালে বাঁধা পড়বেন, কোন রাস্তার ধারে ঘেউ ঘেউ করবেন, কি কোন জলাশয়ে ফস ফস করবেন, আপনার চরিত্র অনুযায়ী আপনি জীবন পাবেন। ভগবানের যে সুপার মার্কেট, ভগবানের যে বিগ বাজার, ভগবানের যে স্টাইল বাজার, ভগবানের যে বাজার কলকাতা, সেখানে 84 লক্ষ রকমের জামা ঝুলছে। কেন 84 লক্ষ রকমের জামা ঝুলছে? সবার পছন্দ তো সমান নয়। কেউ লাল জামা নেবে, কেউ নীল জামা নেবে, কেউ হলদে জামা নেবে। সেরকম আমাদের সবার মানসিকতা তো সমান নয়। আমাদের মানসিকতা অনুযায়ী আমরা পরবর্তী জীবন পাব। তো যদি মানসিকতাটাকে স্বচ্ছ করি, যদি মানসিকতাকে সৎ করি, যদি মানসিকতাকে আদর্শ একজন মানুষের মতো করি, তাহলে আমি আবার মানুষের দেহ পেতে পারি, বা ভগবানের সেবা করে জীবনী বৃন্দাবন যেতে পারি। আর যদি না পারি, তাহলে ভগবান বলেছে যে যথা মাংস পর্যন্ত, তুই মাছ খাবি, কত মাছ খাবি? 4 পিস 5 পিস মাছ খেলে পকেটে টান ধরবে, নাহলে হেউ হেউ করবি, ঢেকুর উঠবে, তার থেকে 3 মাছ হোক।
এটাও 84 লক্ষটা শরীরের মধ্যে একটা শরীর, শুধু হাঁ করবি, কয়েক হাজার মাছ মুখে ঢুকে যাবে, মুখটা বুঝিয়ে দিবি, ব্যাস সব পেটে। হাঁস বাঁচা নাই, কি বলে কাঁটা বাঁচা নাই, ফুলকো বাদ দেওয়া নাই, কিছু নাই, একদম সব পেটে। ভালো জিনিস না? ভগবান সবার জন্য সুযোগ করে দিয়েছেন, শুধু চেতনাটাকে মার্জিত করতে হবে। কিভাবে চেতনা মার্জিত হবে? এই চেতনা কিভাবে মার্জিত হবে কে বলতে পারবেন? এই চেতনা কিভাবে মার্জিত হবে? ভগবানের নাম কীর্তন করার পরে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবামিনী নির্বাপনম। এই যে আমরা জ্বলছি, কন্টিনিউ জ্বলছি, সংসার চক্রে দাউ দাউ করে জ্বলছি, বা বিভিন্ন দিক থেকে জ্বলছি, জ্বালা যন্ত্রণা নেই? সবার আছে, কম বেশি আছে। যে যেমন মানুষ তার তেমন জ্বালা যন্ত্রণা আছে, আছে কি না? এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করার উপায় বলছে হরিনাম। বইয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, মুক্তি লাভ করার উপায় বলছে হরিনাম। তো ব্যবসা চলছে না, ব্যবসা ভালো করে চলার উপায় বলছে হরিনাম। তারপরে তাই না? সবের জন্য বলছে হরিনাম। সংসারে অশান্তি হচ্ছে বলছে হরিনাম। তাহলে আমরা কি করি? আমার সংসারে খুব অশান্তি হচ্ছে, ছেলে বৌমা ঝগড়া হচ্ছে, ব্যবসা ভালো চলছে না, চলো বাড়িতে একটা কি বলে গুলো সত্যনারায়ণ ঘরে। আমার মাও দিয়েছিল, আমি যখন ভক্ত হইনি আমাদের ঘরে। না তুলসী ফুলসি না, ওই সব দেবদেবীদের বিভিন্ন দেয়, ওগুলোকে কি বলে, ব্যাঙাই থেকে একজন লাল কাপড় পরা লোক হয়েছে, যাক ভুলে গেছি। হ্যাঁ, ওইসব হবে আর কি, মানে কোনো দেবদেবীদের নিয়ে ইত্যাদি ইত্যাদি করা। তো আমি যখন রিয়েলাইজেশন করলাম, যাই হোক ছাড় বাদ দাও, আমি যখন রিয়েলাইজেশন করলাম যে সেই দেবীর পূজা করলো ঘরের বাস্তু দোষ কাটানোর জন্য, কিন্তু দোষ তো কলা কাটলো, বরং আরো ঝামেলা পারলো। তো রিয়েলাইজেশন করলাম যেই দেবীকে নিয়ে এসেছে সেই তো লোককে ঝামেলা করে নিজেকে প্রতিষ্ঠা পেয়েছে। মনসার কিছু একটা ব্যাপার ছিল আর কি। যাই হোক, তো মনসা তো নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য তো একজনের পেছনে কাটি মেরেছে, সে তো নিজেই অশান্তি করে নিজের প্রতিষ্ঠা নিয়ে এসছে। এখন যার মধ্যে সাপে খাওয়ার ভয় আছে, সে বহু এসব কথা বলতে নাই। রাস্তাঘাটে রাত্রেবেলা বেরোবেন, যদি ছুটি যায় ভেবে দেবে, যদি ভগবান কপালে লিখে রাখে যে তোকে সাপে কামড়ে মারবে, আমি কি বলবো না? ভগবান তো গীতায় বলছে, যা তো শ্রী ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম জন্মিতস্য, যে জন্মেছে তার তো মৃত্যু আছে, আবার যে মরেছে তার তো জন্ম আছে। এটা তো একটা চাকার মতো ঘুরছে। যিনি বোঝেন তিনি মৃত ব্যক্তির জন্য শোক করেন না, মরেছে সে তো আবার জন্মাবে, জন্মেছে সে তো আবার মরবে, তাই না? তিনি শোক করেন না। কিন্তু তা বলে কি ভয়ে উঁচু জায়গাকে নিচু বলবো? হ্যাঁ, এটি সিপিএমের সন্ত্রাস বা অন্যান্য আর পার্টির নাম বলছি না, সিপিএম অনেক দূরে এখন বললে কেউ মারবে না, তৃণমূল বিজেপি বললে ঠেকাতে পারে কেউ। হ্যাঁ, এটি সিপিএমের সন্ত্রাস, উঁচুকে নিচু বলতে হবে, নিচু বলতে হবে। ভগবানের ভক্তরা সবসময় নির্ভীক, তারা শাস্ত্র কথা অনুযায়ী জীবনযাপন করে, তার জন্য তারা জানে কি ভগবান তাকে রক্ষা করে। ওই জন্য তিনি বলছেন, শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, অন্য লোকের মনি হচ্ছে হৃদয়, কিন্তু আমার মন বৃন্দাবনের থেকে পৃথক নয়। ওই জন্যই বৃন্দাবনে সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে না, কি বলে? কি বলে? রাধে রাধে। কেন বলে না? তিনি বলছেন যে বৃন্দাবন আর আমি অভিন্ন। তিনি এখানে বলছেন আমার মন বৃন্দাবন থেকে পৃথক নয়, আমার মন এবং বৃন্দাবনকে একই বলে আমি জানি। আর সেখানে যদি তুমি তোমার পাদপদ্মের উদয় করাও, তাহলে তা তোমার পূর্ণ কৃপা বলে আমি মনে করি। তুমি আমার হৃদয়ের মধ্যে তোমার পাদপদ্ম প্রস্ফুটিত করো, তারপরে কি হবে? তোমার কৃপা বলে আমি জানবো। সেই কথা তিনি বলছেন, প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গন, না পাইলে না রহে এ জীবন। হে প্রাণনাথ, আমার সত্য নিবেদন শোনো, বৃন্দাবন আর আমার গৃহ, এবং সেখানে আমি তোমার সঙ্গ সুখ কামনা করি, কিন্তু তা যদি না পাই তাহলে আমার পক্ষে এই জীবন ধারণ করা বড়ই কষ্টকর বলে মনে হয়। আমি কি করে জীবন ধারণ করে বাঁচব? পূর্বে উদ্ধার দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগে জ্ঞানে কহিলা উপায়, তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মরে হইছে কহিতে না জুড়ায়। হে কৃষ্ণ, তুমি যখন মথুরায় ছিলে তখন উদ্ধবের মুখে জ্ঞান যোগে উপদেশ দিয়েছিলে।
এখন তুমি সেই জ্ঞান যোগ উপদেশ দিচ্ছ, আমার হৃদয়ে প্রেমময়, তাতে জ্ঞান এবং যোগের কোনো স্থান নেই। তা জেনেও আমাকে তোমার এরকম উপদেশ দেওয়া উচিত নয়। চিত্তকারী তোমা হইতে বিষয় চাহি লাগাইতে, যত্ন করি নাহি নারী কারিবারে, তারে ধ্যান শিক্ষা করাও, লোক হাসাইয়া মারো, স্থানাস্থান না করাও বিচারে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিয়ে বিষয় লাগাতে চাইলেও আমি তা করতে পারি না। তার মানে কি, একবার যদি আপনি কৃষ্ণে মতি আপনার ঘুরে যায়, আপনি যত চেষ্টাই করবেন আপনার অন্য কোনো বিষয়ে আর মন বসবে না। আপনি ভালো ভক্ত হচ্ছেন, তার নিদর্শন কি হবে বলুন তো? আপনার মোবাইলেতে হেডফোনেতে ডিজে বাজবে না, কিশোর কুমার লতা মঙ্গেশকর বাজবে না, কুমার শানু বাজবে না, সেখানে বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী বাজবে, বা অন্যান্য বিভিন্ন ভাগবতীয় যে সমস্ত কীর্তন বা ভাগবতীয় যে সমস্ত কথা সেগুলো বাজবে। বিষয়ে আপনার মন আসবে না যে আমি টাকা পয়সা গাড়ি বাড়ির পেছনে ছুটি। আপনার মন সবসময় কার চরণ ধাবিত হতে চাইবে? ভগবানের চরণ ধাবিত হয়েছে। কারণ আপনি জানেন এই সময় 2 মিনিট নয়, 2 সেকেন্ড, 1 সেকেন্ড সময় যদি আমি কৃষ্ণের চরণ থেকে আমার মনকে বিচ্যুত করাই, তাহলে কোটি টাকা খরচা করেও আর এই সময়কে ফেরত আনতে পারব। তাই তিনি রাধারানী বলছেন, মহাপ্রভু বলছেন রাধারানী হয়ে, তিনি বলছেন আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিলেও বিষয় লাগাতে চাইলেও আমি তো উঠতে পারি না, তাই না? কখনো দেখবেন প্রেমিক বা প্রেমিকার মধ্যে ঝগড়া হয়, ঝগড়ায় বলে তোমাকে আমি ফোন করব না, যাও তুমি যা পরে করবে যাও। আবার দেখবে 10 মিনিট পর লিখছে, কই গো কেমন আছো, তাই না? হ্যালো ভালো আছো, ইত্যাদি ইত্যাদি, হয় কি না? তো সেই জন্যই বলছি, আমি যতই চাই যে তোমার থেকে অন্যদিকে চলে যেতে চাই, কিন্তু আমি সেটা করতে পারি না। অতএব তোমার প্রতি এইরকম অনুরাগ যখন আমার স্বভাব, তখন আমাকে ধ্যান শিক্ষা দেওয়া কেবল লোক হাস্যকর মাত্র। সুতরাং তুমি স্থানাস্থান বিচার করনি, তুমি আমাকে কৃপা করো। রূপ গোস্বামী তাই জন্যই বলেছেন, শুদ্ধ ভক্তের অষ্টাঙ্গ যোগ অনুশীলন অথবা জ্ঞান যোগ চর্চা করার কোনো বিলাস থাকে না। যিনি শুদ্ধ ভক্তিযোগ অবলম্বন করেছেন তাকে আলাদা করে তপস্যা করার দরকার নেই, তাকে আলাদা করে বিপত্তারিণী বোধ করার দরকার নেই, তাকে আলাদা করে নীলের বার, লালের বার, হলদের বার, সবুজের বার করার দরকার নেই, তাকে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। কেন না, তিনি অলরেডি বহু জীবন পূর্বে এগুলো সব করে এসেছেন। তবে কিনা সে ভগবানের দাস। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন, আপনারা আমার সঙ্গে বলুন, অল্প করি না ভাবিও দাস কেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে মুক্তি পরে ভুক্তি, তারপরে হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে ভগবানের দাস। তাহলে বুঝতে পারছেন, চারটিখানি কথা নয় ভগবানের দাস হওয়া। বলে অল্প করে না ভাবিও দাস আনো না। ভগবানের চাকর যারা বা যারা দাস হয়েছেন, ভগবানের সেবা করছেন, তাদের ছোট করে ভেবো না। কেন না, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ছোটখাটো ভাগ্যে ভগবানের দাস হওয়া যায় না। ছোটখাটো ভাগ্য করলে, কম ভাগ্য করলে কোনোদিন বৈষ্ণব হওয়া যায় না। ওই তিলক মোটা টানলে আর টিকি রাখলে বৈষ্ণব হওয়া যায় না। অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। কেন না, আগে ভক্তি, আগে সব কিছু তারা ভোগ ত্যাগ করে, সমস্ত কিছু ভোগ তারা ত্যাগ করে। ভোগের মধ্যে 2টি প্রধান ভোগ কি? উপস্থ এবং জিহ্বা। পুরুষদের স্ত্রী সদ্ভোগ, স্ত্রীদের পুরুষ সদ্ভোগ, উপস্থ ভোগ। আর জিহ্বার লালসা, জিহ্বার লালসায় জীব ইতিউতি ধায়। জীবের লালসায় কি খায়নি মানুষ, চিন্তা করে দেখুন। সব ব্যাং, টিকটিকি, গিরগিটি, ঝিনুক, শামুক যা পাচ্ছে সব খাচ্ছে। হ্যাঁ, মুখের কোনো জাদ নেই, যা পাচ্ছে ডাস্টবিনের মতো গুঁজে দিচ্ছে সে। হ্যাঁ, ও বিজ্ঞানীরা অনেক কিছু বলে, বিজ্ঞান যেখানে সে কৃষ্ণ সেখান থেকে বিজ্ঞান শুরু করেছে। আজকে বিজ্ঞান যে কথাগুলো বলছে, কৃষ্ণ অনেক পূর্বে এই কথাগুলো বলেছে। আজকে নাসা খুঁজে দেখছে একটা কৃষ্ণ গহ্বর, একটা কিছু সুদর্শন চক্রের মতো ঘুরছে, তাকে কেন্দ্র করে সব ঘুরছে। নাসা আজকে তার ক্যামেরায় দেখছে। আর এই কৃষ্ণ অনেক আগে ভাগবতে এই জ্ঞান দিয়েছেন। আজ থেকে কয়েক লক্ষ কোটি বছর আগে কৃষ্ণ এই কথা বলেছেন, তুমি করবে না তাই।
হাতে করেও ভাত খাওয়া যায়, আবার চামচে করেও খায়। উদ্দেশ্যটা ভাত খাওয়া, ফ্যাসিনেশন মানে কি লাভ? বাঙালির ছেলে বাংলায় আয় না ফিরে, চটকে ভাত মেখে চপচপ করে মুখে ঢুকিয়ে দিয়ে ঝামেলা চুপে যায়। অত চামচ দিয়ে কেরামতি মারার কি আছে? হ্যাঁ, খাবি তো ভাত, তাই না? তাহলে জানবো তো ভগবানকে, শাস্ত্রগ্রন্থ ভগবান দিয়ে রেখেছে, সেগুলো জানা দরকার, পড়া দরকার, তাহলেই জানা যায়। সেই জন্যই বলছি যে এরা ভোগ আগে থেকে অলরেডি সমস্ত ভোগকে ত্যাগ করে দিয়েছে। আগে ভুক্তি, পরে মুক্তি। এরা মুক্তিকে পর্যন্ত ছেড়ে দিয়েছে। মুক্তি দেবী শুদ্ধ ভক্তের পিছন পিছন কাঁধে গামছা নিয়ে ঘুরে বেড়ায় হাত জোর করে, বাবা কি চাই বলো না, কি করতে হবে? তুমি বাইরে বেরোবে, বাবা গাড়িটা বার করে দেবো, বাবা গাড়িটা স্টার্ট দিয়ে দেবো। হ্যাঁ, মুক্তি দেবী বলবে চলো না, তোমাকে গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে পাইয়ে দিচ্ছি। ভক্ত সেই মুক্তিটাকেও তুচ্ছ করে দেয়, দরকার নেই। আগে ভুক্তি, পরে মুক্তি, শেষে হচ্ছে কর্মবন্ধ নাশ। তারা সমস্ত কর্ম ভগবানের জন্য করে, তারা নিজেদের জন্য আর কিছু করে না, তবে সে হইতে পারে ভগবানের দাস। তাহলে এত কিছু করার পরেও যদি সেই গলায় তুলসী মালা নিয়ে সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সেই নীলের বাল লালের বালের জন্য ছুটবো, তাহলে কি আমি ভগবানের দাস হতে পেরেছি? লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার ঘোড়া ধরেছি। যতই ঢঙা ডিজাইন করি, মহাপ্রভুর কাছে ধরা পড়ে যাবে। তো সেই জন্য তিনি বলছেন তুমি আমাকে শিখিও না। নহে গোপী যোগেশ্বর পদকমল তোমার, ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটিনাটি, শুনি গোপীর আরো অঙ্গের রস। গোপীরা যোগেশ্বর নয় যে তোমার পদপদ্মে ধ্যান করে আনন্দ লাভ করবে। তোমার বাক্যে পরিপাটি যথেষ্ট থাকলেও গোপীদের ধ্যানে শেখানো একটি কুটিনাটি মাত্র। এই ধ্যান শিক্ষার আবশ্যকতা শুনে গোপীদের আরো অভিমান বাড়ে, প্রেমে আরো অভিমান বাড়ে। যত বলবে রাগ করো না, প্রেমে তত রাগ বাড়ে। বইয়ের সঙ্গে ঝগড়া হলে কি আর মনে হয় না বউ আমাকে আরেকবার খেতে ডাকুক, থালি খেতে চুপ। হ্যাঁ, আরেকবার আমি যতই রাগ করে থাকি মনে হয় কি আরেকবার খেতে ডাকুক বিদ্যুৎ। হ্যাঁ, বউ মনে হয় না বইয়ের সঙ্গে ঝগড়া করলে বউ আরেকবার বলুক, হাঁড়িটা ছুঁড়ে ফেলে দিচ্ছি, ঠিক আছে, আরেকবার বলুক, একবার খেতে ডাকুক, থালি লাইন একবার চলে যাবে। প্রেমের গাঢ়তা, প্রকৃত প্রেমের গাঢ়তা এইটা। যদি প্রেমের গাঢ়তা না থাকে এরকম ভাব আসবে না। তাই তিনি বলছেন তুমি গোপীদের কি শিক্ষা দেবে? গোপীরা তো অলরেডি ধ্যানের শিক্ষা পেয়ে বসে আছে। দেহস্থিতি নাহি যার, সংসার কু কাহাতা, তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে, কাম তিমিং গিলে গিলে, গোপীগণে নেহ তারে পার। চৈতন্য মহাপ্রভু গাইতে লাগলেন গোপীদের স্বভাব যখন দেহস্থিতি নেই, কারণ গোপীরা নিজেদের শরীর নিয়ে ভাবে না। যদি শরীর নিয়ে ভাবতো তারা সূক্ষ্ম দেহে ভগবানের কাছে আসতো না। যখন তাদের স্বামীরা বাধা দিয়েছে, ব্রাহ্মণরা তার পত্নীদের বাধা দিয়েছে, যাবে না, ওই কৃষ্ণ লম্পট চরিত্রহীন বাজে নোংরা, তোমরা ওর কাছে যাবে না। কিন্তু তারা তো কৃষ্ণকে চেনে যে আমার কৃষ্ণ কিরকম। তাই সে স্বামীর কাছে এই স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে তিনি তার কাছে এসে পৌঁছেছেন। তো এইভাবে বিভিন্ন কথা আরো আলোচনা করেছেন, আমরা গত ক্লাসে আলোচনা করব। আজকে এই আলোচনা পর্যন্ত কারণ কোনো প্রশ্ন যদি থাকে করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। হরে কৃষ্ণ 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 হরে হরে।